আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 64তম ব্যাচ। আজকে আপনাদের 15তম ক্লাস। আজকে ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা ফাইবারে ইংলিশ স্কিল টেস্ট দিব। লাস্ট ক্লাসে আমরা গিগ পাবলিশিং এর সময় স্কিল টেস্টের সম্মুখীন হয়েছিলাম, তো আজকে হচ্ছে আমরা টেস্টটা দিয়ে গিগটা পাবলিশ করার চেষ্টা করব। আর হচ্ছে ফাইবারে কিভাবে অর্ডার আসে এই বিষয়গুলো আমি আমি হচ্ছে আপনাদেরকে বলবো। তো ফাইবারে আমরা গিগ পাবলিশ করার পর আহ, মানে নর্মালি যেটা হচ্ছে স্বাভাবিক যে অ্যালগোরিদমটা আছে, ফাইবারে যে অ্যালগোরিদমটা আছে, ফাইবার রিকমেন্ড করে আপনি গিগ পাবলিশ করার পর ফাইবারে অ্যাক্টিভ থাকাটা হচ্ছে ফার্স্ট রিকোয়ারমেন্টস ফাইবারের। আপনাকে একটা লম্বা সময় বলতে 15 থেকে 16 ঘন্টার মতো হচ্ছে ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে। তো এটা আপনি ফোন থেকেও হতে পারেন, আপনি যে ফোন ইউজ করছেন সেখান থেকেও করা যায়, ল্যাপটপ বা পিসি যেটা আপনি ব্যবহার করছেন সেটাতেও আপনি হচ্ছে ফাইবার অ্যাকাউন্টটা ওপেন করে রাখতে পারেন, একটু পর পর রিফ্রেশ দিতে পারেন, বা একবার একটু গিগটা দেখলেন, একবার একটু প্রোফাইলটা দেখলেন, একবার হচ্ছে ড্যাশবোর্ডে আসলেন, কোনো মেসেজ আসলো কিনা সেটা চেক করলেন, বা আপনি ফাইবারেই হচ্ছে অন্য সেলারদের গিগ গুলো একটু রিসার্চ করলেন, ওখানে সময় দিলেন। তো এইভাবে হচ্ছে ফাইবার রিকমেন্ড করে যে আপনাকে একটা লম্বা সময় প্রায় এটা অ্যাজিউম করা হয় যে 15 থেকে 16 ঘন্টার মতো হচ্ছে ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে। তো যখন ফাইবারে হচ্ছে আমরা গিগ পাবলিশিং এর পরে অ্যাক্টিভ থাকি তখন হচ্ছে ফাইবারে গিগে আমাদের ইমপ্রেশন হয়। ইমপ্রেশন মানে হচ্ছে যখন মানে দেখা, যখন হচ্ছে আপনি ধরুন একটা ফেসবুক পেজ নিয়ে আপনি গিগ পাবলিশ করেছেন। এখন যে কোনো ফাইবার ইউজার, সেলার হতে পারে, বায়ার হতে পারে, সে যখন ফেসবুক পেজ লিখে হচ্ছে ফাইবারে সার্চ দিল, দেওয়ার পর যখন গিগ গুলো সে স্ক্রল করে গেল, এটাকে বলে ইমপ্রেশন। আচ্ছা, আমি বরং দেখিয়ে দেই, আমি স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, এটা লোড নিচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। ধরুন আমরা এখানে এসে আচ্ছা, লিঙ্কডইন লিখে সার্চ করি, যে লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন, এটা নেই। তো এখন লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশনের সার্ভিস হচ্ছে আমরা ফাইবারে খুঁজছি। তো এখন কি করব, আমরা একটু নিচে স্ক্রল করব। স্ক্রল করার পর এই যে আমাদের সামনে যে গিগ গুলো আসছে, তো এখানে নিচে স্ক্রল করতে থাকবো। এই যে স্ক্রল করে যাচ্ছি, এই গিগ গুলোতে ইমপ্রেশন হচ্ছে, মানে এগুলো কেউ না কেউ দেখছে, এটাকে ইমপ্রেশন বলে। এভাবে স্ক্রল করে যাচ্ছি আর এই গিগ গুলোতে হচ্ছে ইমপ্রেশন হচ্ছে। এখন ধরুন কোন একটা গিগ আমার পছন্দ হলো, আমি হলো এখানে কি করলাম, গিগটাকে ক্লিক করলাম। ধরুন আচ্ছা, এখানেই ওপেন করি, যে এই গিগটাকে ওপেন করছি। তো এই যে আমি হচ্ছে এখানে ছিলাম, এখান থেকে হচ্ছে এই টাইটেলে ক্লিক করে আমি হচ্ছে ওনার গিগটাতে আসলাম। এটাকে বলা হয় ক্লিক। ঠিক আছে, তো এখানে এসে আমি তার গিগটাকে স্ক্রল করছি, দেখছি। এখন ধরুন আমি যদি কোনো একজন বায়ার হই, আমার তার গিগটা যদি পছন্দ হয়, দেন আমি কি করব, আমি হচ্ছে তাকে এখান থেকে অর্ডার করব। ঠিক আছে, তো এই হচ্ছে ইমপ্রেশন আর ক্লিক। তো এভাবে যখন আমরা অ্যাক্টিভ থাকবো, অ্যাক্টিভ এই যে দেখেন গ্রিন লাইট জ্বলছে, হ্যাঁ, এই সেলারের প্রোফাইলে গ্রিন লাইট জ্বলছে। এনার হচ্ছে লাইট নাই, এখানে লাইট নাই, এনার লাইট নাই, মানে হচ্ছে এরা অফলাইনে আছে, অনলাইনে নাই।
তো আমি যে এই যে ওনার গিগে ক্লিক করে ওনার গিগে গেলাম, ওনার কিন্তু একটা ক্লিক বাড়লো, একটা ইমপ্রেশনও হলো। তো অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ না থাকলে এই যে গ্রিন লাইট যেগুলোতে জ্বলছে এরা হচ্ছে অ্যাক্টিভ আছে, আর যেগুলোতে লাইট জ্বলছে না এগুলো হচ্ছে অফলাইনে। তো অ্যাক্টিভ না থাকলে এই যে আমি যে এভাবে স্ক্রল করে যাচ্ছি এটাতেও কিন্তু ইমপ্রেশন হচ্ছে না। ঠিক আছে, যে যারা হচ্ছে অনলাইন নাই তাদের গিগে ইমপ্রেশন হচ্ছে না, শুধুমাত্র অনলাইনে যারা আছে, অফলাইনে যারা আছে তাদেরটা হচ্ছে না, আর যারা অনলাইনে আছে তাদেরটাতে ইমপ্রেশন হচ্ছে। আবার যদি কোনোটাতে ক্লিক করি তাহলে ওরা হচ্ছে একটা ক্লিকও পাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে ইমপ্রেশন আর ক্লিক। তো আমাদের গিগ পাবলিশ করে দেন হচ্ছে আমাদেরকে অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে। এটার ফাইবারের ফার্স্ট রিকমেন্ডেশন যে আপনাকে ফাইবারেই থাকতে হবে, ফাইবার নিয়েই পড়ে থাকতে হবে। তো এভাবে থাকলে পরে একটা গিগ পাবলিশিং এর পর স্বাভাবিক যে অ্যালগোরিদমটা যেভাবে কাজ করে, আপনি যদি কোথাও হচ্ছে গিগ প্রমোট না করলেন বা শেয়ার না করলেন, শুধুমাত্র ফাইবারে অ্যাক্টিভ থাকা, তারপর হচ্ছে অন্যান্য গিগ পাবলিশ করা, অন্যদের গিগ রিসার্চ করা, মানে এগুলো নিয়ে বিজি থাকেন, তাহলে দেখা যায় যে গিগ পাবলিশিং এর 1 থেকে 1.5 মাসের মাথায় হচ্ছে অর্ডার আসে। যদি আপনি আপনার গিগটা ঠিকঠাক মতো এসইও করেন, তারপর হচ্ছে ঠিক মতো টাইটেল দেন, ডেসক্রিপশন দেন, তারপর ট্যাগ গুলো ঠিক মতো দেন, ইমেজটা সুন্দর আই ক্যাচিং ইমেজ বানান, তাতে হচ্ছে দেখা যায় যে 1 থেকে 1.5 মাসের মধ্যে হচ্ছে অর্ডার আসে। তো অর্ডার আসার 3টা ওয়ে আছে ফাইবারেতে। ফাইবারে 1 নাম্বার হচ্ছে আহ, আপনার গিগটা হচ্ছে র্যাঙ্ক করা। র্যাঙ্ক মানে কি, এই যে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজে আসা, এটাকে বলে র্যাঙ্ক। এই যে দেখেন এখানে নিচে স্ক্রল করলে অনেকগুলো পেজ শো করবে, এখানে প্রায় অনেকগুলো পেজ আছে। তো এই যে ধরুন আমি 2 নাম্বার পেজে গেলাম, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার পেজে হচ্ছে এরকম ভিজিবল হচ্ছে গিগুলো। তো এরা হচ্ছে এদের গিগটাকে র্যাঙ্ক করিয়েছে। ঠিক আছে, তো গিগ র্যাঙ্ক হলে বায়াররা যখন এই সার্ভিসটা হচ্ছে আহ, কিনতে চাইবে, তখন তারা হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন বা যে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করার পর যখন আপনার গিগটা সে দেখবে, এখানে আপনার প্রাইসিং তার পছন্দ হবে, তারপর আপনি এখানে ডেসক্রিপশন যেভাবে লিখেছেন ওটা তার পছন্দ হবে, দেন সে আপনাকে অর্ডার প্লেস করবে। আপনাকে সে হয় ইনবক্সে নক করবে, ইনবক্সে সে আপনার সাথে কনভারসেশন করবে। ইনবক্স আছে, ফাইবারে ইনবক্স আছে, আমি দেখাই। এখান থেকে আমরা তো হচ্ছে এখন বায়ার প্রোফাইল করা না, এই জন্য এটা দেখতে পাবো না আমরা। ইনবক্স করার অপশন আছে, দাঁড়ান আমি দেখাই। আমরা হচ্ছে তার প্রোফাইলটাতে যাই। প্রোফাইল, আচ্ছা এখান থেকে হচ্ছে যে কন্টিনিউ অপশনে, এখানে আমাদেরকে অ্যাকাউন্ট করতে বলবে এখন, আগে অ্যাকাউন্ট করে নিতে বলবে। আচ্ছা যাই হোক, তো এখানে হচ্ছে ইনবক্সে এসে আমাদেরকে বায়াররা নক করবে বা আমাদের সাথে কমিউনিকেট করবে, তো আমাদের সার্ভিস সম্পর্কে সে জানতে চাইবে। বা হচ্ছে সে বলবে তার রিকোয়ারমেন্টস দিবে যে আমি এই কাজটা করাতে চাচ্ছি, এভাবে হচ্ছে তার সাথে কমিউনিকেশন করে হচ্ছে এরকম 3টা প্যাকেজ থাকে, এই 3টা প্যাকেজের মধ্যে হচ্ছে সে অর্ডার প্লেস করবে। অথবা যদি সে কোনো কিছু কাস্টমাইজ করতে চায়, ধরুন এর চাইতে বেশি সার্ভিস সে চাইছে, তো তার জন্য আপনাকে সার্ভিস চার্জ সে আরো কত বেশি দিবে, এই ধরনের কমিউনিকেশন গুলো আপনার সাথে করে নিয়ে দেন হচ্ছে আপনাকে অর্ডার প্লেস করবে। এটা হচ্ছে একটা ওয়ে যে আপনার সাথে কমিউনিকেট করে হচ্ছে অর্ডার প্লেস করবে। আরেকটা হচ্ছে যে অনেক সময় অনেক বায়াররা করে কি, গিগ দেখে যদি পছন্দ হয়, গিগের সবকিছু যদি তার পছন্দ হয়, প্রাইসিং তারপর রিভিউ আছে, সবকিছু দেখে পছন্দ হলে সে অটোমেটিক্যালি আপনার সাথে কন্ট্যাক্ট করা ছাড়াই হচ্ছে ইয়ে অর্ডার দিয়ে যায়। ঠিক আছে, অর্ডার শো করে, রিকোয়ারমেন্টস গুলো সাবমিট করে সে অর্ডার দিয়ে যায়। তো এটা হচ্ছে 2 নাম্বার ওয়ে। আর 3 নাম্বার ওয়ে হচ্ছে ফাইবারে হচ্ছে বায়ার ব্রিফ আসে। তো আমি দেখাই বায়ার ব্রিফটা কিরকম হয়। মানে বায়ার ব্রিফ মানে হচ্ছে কি জব পোস্ট, একটা জবে যেমন হচ্ছে বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্টস থাকে, আহ ওই রকম ভাবে হচ্ছে একটা জব পোস্ট, এটাকে বায়ার ব্রিফ বলা হয়। তো একটা নির্দিষ্ট সময়ে এরকম বায়ার ব্রিফ আসে। আবার আপনাদের যখন আপনারা আরেকটু পুরনো সেলার হবেন, লেভেল পাবেন, বা ধরুন অনেকগুলো কাজ আপনারা সাকসেসফুলি কমপ্লিট করতে পারবেন, দেন হচ্ছে এরকম বায়ার ব্রিফ গুলো আপনাদের প্রোফাইলে শো করবে।
তো এখানে দেখেন বায়ার ব্রিফটা কিরকম, এটা একটা জব পোস্টের মতো। যে এখানে বলছে যে ইউর সার্ভিস ইজ এ ম্যাচ, উই থিঙ্ক ইউ আর এ গ্রেট চয়েস ফর দিস বায়ার, সেন্ড দেম ইউর ভেরি বেস্ট অফার। মানে আমাকে এখানে বলছে যে উম, মানে ফাইবার মনে করছে যে আমি এই সার্ভিসটার জন্য গ্রেট চয়েস, বা এই বায়ারের জন্য গ্রেট চয়েস হতে পারি। তো আমাকে বলছে যে তুমি তোমার বেস্ট যে অফারটা আছে তাকে সেটা সেন্ড করো। তো এখানে দেখেন সে কি চেয়েছে, এখানে বাজেট সে বলে দিয়েছে, ডেলিভারি টাইমটা এখানে সে ভুল লিখেছিল, আর সার্ভিস টাইপটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। তো এখানে বাইরের ইউজার নেম আছে, তার ইন্ডাস্ট্রিটা কি টাইপের, ফ্যাশন অ্যান্ড অ্যাপারেল হচ্ছে তার ইন্ডাস্ট্রি, সে একজন অস্ট্রেলিয়ান বায়ার। এখানে ডেসক্রিপশনে কি লিখছে দেখেন, যে আই নিড 115, মানে 115 ইমেজেস পিন টু পিন্টারেস্ট বোর্ডস উইথ কিওয়ার্ডস রিলেটেড টু ওমেন্স ফ্যাশন নিশ। সে কি চাইছে, যে ওমেন্স ফ্যাশন নিশ মানে মহিলাদের ফ্যাশন রেলিভেন্ট বা ক্লথিং রেলিভেন্ট হচ্ছে তার বিজনেসটা। তো সে চাইছে যে তার পিন্টারেস্টের অ্যাকাউন্টে আমি যেন 115টা ইমেজ স্পিন করে দিই, কিওয়ার্ড ঠিকঠাক মতো কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ড দিয়ে পিন্টারেস্ট বোর্ডও যেন ক্রিয়েট করে দিই। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হচ্ছে পিন্টারেস্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে বায়ার ব্রিফ, এটা তার বাজেট হচ্ছে $26.37। তো ডেলিভারি টাইমটা সে ভুল লিখেছিল। তো এই হচ্ছে একটা বায়ার ব্রিফ। তা এখন ধরুন আমি কি করব, যে আমার যদি কোনো কিছু জানার থাকে বায়ারের কাছে, বা হচ্ছে সে যে বাজেটটা দিয়েছে সেটা আমার কাছে কম মনে হচ্ছে বা এটা বেশি মনে হচ্ছে, বা আমি তার কাছ থেকে আরো অনেক কিছু জানতে চাইছি, তখন আমি কি করব, বায়ারকে মেসেজ করব। এখানে এই যে মেসেজ বায়ার অপশন আছে, এখানে ক্লিক করলে আমরা বায়ারের ইনবক্সে চলে যাব সরাসরি। তো আমি তাকে মেসেজ করে যদি আমার কোনো কোয়েশ্চেন থাকে সেটাও বলতে পারবো, বাজেট কম বেশি হলেও বলতে পারবো, বা আমি আমার যদি কোনো ওয়ার্ক স্যাম্পল সে চায় সেটাও দেখাতে পারবো। ঠিক আছে, এটা এটা হচ্ছে ভাইয়ের সাথে, ভাইয়ারকে মেসেজ করে আম, মানে তার সাথে কমিউনিকেট করে। তো এই বায়ার ব্রিফটা যে শুধুমাত্র আমার প্রোফাইলে এসেছে তা না, পিন্টারেস্ট নিয়ে যারা কাজ করছে, ফাইবার, এটা হচ্ছে ফাইবার কন্ট্রোল করে যে কার প্রোফাইলে সে বায়ার ব্রিফ পাঠাবে, কার প্রোফাইলে সে পাঠাবে না, এটা কিন্তু টোটালি ফাইবারের হাতে। ঠিক আছে, তো ফাইবার যখন দেখে যে যে ভালো সার্ভিস দিচ্ছে, বায়াররা প্লিজড হচ্ছে, বা বায়াররা তাকে ভালো ভালো রিভিউ দিচ্ছে, বা রিপিট হচ্ছে বায়ার, একবার সে কাজ করিয়ে নিয়ে দেন হচ্ছে আবার অর্ডার প্লেস করছে, তো এরকম কিছু বিষয়গুলো ফাইবার যখন নোটিস করবে, তখন ফাইবার নিজে থেকেই এই বায়ার ব্রিফগুলো ওইসব সেলারদের প্রোফাইলে সেন্ড করে। ঠিক আছে, পিন্টারেস্ট নিয়ে যারা কাজ করে সবার প্রোফাইলে কিন্তু এই সেম ব্রিফটা যাবে না, সিলেক্টিভ কিছু সেলার যারা আছে তাদের প্রোফাইলেই হচ্ছে এটা শো করবে। তো এটা আমাদের হাতে নাই, এটা সম্পূর্ণই হচ্ছে ফাইবারের হাতে। ফাইবার যাকে মনে করবে যে এই বায়ার ব্রিফের জন্য যে হচ্ছে পারফেক্ট ম্যাচ, তাকেই হচ্ছে সে এটা পাঠাবে। তো এখানে কয়েকজনকে পাঠায়, হ্যাঁ, এখানে শুধুমাত্র যে আমাকে পাঠিয়েছে তা না, আবার যে সবাইকে পাঠিয়েছে তাও না। তো এক্ষেত্রে আমাকে কি করতে হবে, বায়ারকে ইমপ্রেস করার একটা বিষয় থাকবে। ঠিক আছে, তার সাথে ভালো একটা কমিউনিকেশন বিল্ড আপ করে তাকে আমাকে বলতে হবে যে আমি এই জবটার জন্য ফিট। ঠিক আছে, এটা তাকে ফিল করাতে হবে, তাকে বোঝাতে হবে। তো ওইভাবে হচ্ছে যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেটা আপনি সুন্দর মতো তাকে করতে পারেন। তার সাথে খুব ভালো একটা কমিউনিকেশন বিল্ড আপ করলে সে অবশ্যই অর্ডার দিতে বাধ্য, আপনি যদি তাকে ইমপ্রেস করতে পারেন আপনার কাজের মাধ্যমে। তো এটা এটা ভালো, এই বায়ার ব্রিফ গুলো আসলে হচ্ছে বায়ারকে মেসেজ করে তার সাথে কমিউনিকেট করে হচ্ছে ভালোই অর্ডার টর্ডার পাওয়া যায়। তো এটা হচ্ছে একটা ওয়ে। তো ফাইবারে মূলত এই তিন ভাবে হচ্ছে আমাদের অর্ডার গুলো আসে। তো আমরা তো হচ্ছে গিগ ডিজাইন করা পর্যন্ত লাস্ট ক্লাসে দেখেছিলাম, আজকে ইনশাল্লাহ আমরা পাবলিশিং করার চেষ্টা করব। তো পাবলিশ করার আগে হচ্ছে স্কিল টেস্টটা আমাদেরকে দিতে হবে, তো স্কিল টেস্টটা কমপ্লিট করে আমরা ইনশাল্লাহ ট্রাই করব আমাদের গিগটা পাবলিশ করার জন্য। আর যারা এখনো হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট করেননি বা হচ্ছে গিগ পাবলিশ করেননি, আপনারা আপনাদেরকে বলবো আমি যে যেহেতু কোর্সের মাঝামাঝি চলে এসেছি আমরা, আপনারা হচ্ছে যেভাবে আমি বলেছি ক্লাসে ওইটা ওইভাবে হচ্ছে আপনারা গিগ অ্যাকাউন্টটা তৈরি করেন, গিগ গুলো পাবলিশ করার চেষ্টা করেন।
যে যেই সার্ভিসটা মনে করছেন যে আপনি এটাতে দক্ষ, আহ, সেটা নিয়েই কাজ করেন। আমি ক্লাসে লিঙ্কডইন দেখিয়েছি বলে সবাইকে লিঙ্কডইন নিয়েই হচ্ছে কি পাবলিশ করতে হবে এরকম না। ঠিক আছে, আপনি যেই কাজটা ভালো পারেন, যেই সার্ভিসটা আপনি মনে করেন যে এখানে যদি একটা অর্ডার আসে, আপনি খুব সুন্দরভাবে হচ্ছে অর্ডারটা কমপ্লিট করে বায়ারকে হচ্ছে ডেলিভার করতে পারবেন, সেই কাজ, সেই সার্ভিসটা নিয়েই কাজ করেন। ওইটা নিয়ে রিসার্চ করেন, রিসার্চ করে গিগ ডিজাইন করেন, ডিজাইন করে আমাকে দেখান যে আপু আমি এভাবে একটা গিগ সাজিয়েছি, এরকম ইমেজ তৈরি করেছি, আমারটা কেমন হয়েছে দেখেন। তো আমি চেষ্টা করব আপনাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য। তো তার আগে নিজেদেরকে তো একটু কষ্ট করতে হবে, নিজেরা একটু চেষ্টা করেন। তো ঠিক আছে, তো আমরা হচ্ছে ইংলিশ টেস্ট দিব আজকে। কার অ্যাকাউন্ট করেছিলাম? তাসিন। তাসিন মাইক্রোফোন আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ল্যাপটপ থেকে জয়েন আছেন? জি। আচ্ছা, আপনি ফোন থেকেও ক্লাসে জয়েন হন। অনেক সময় ফাইবারের ইংলিশ টেস্টের যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে আম, মানে জুমে শেয়ার করলে এটা আমরা, মানে শেয়ার যখন করেন আমরা দেখতে পাবো না, অনেক সময় লোড হয় না। তো ইন কেস যদি কোয়েশ্চেন পেপারটা লোড না হয়, সেক্ষেত্রে আপনি আপনার ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে আমাকে স্ক্রিন থেকে কোয়েশ্চেনটা দেখাবেন। তাসিন কি বুঝতে পেরেছেন আমি কি বলেছি? জি ম্যাম। ঠিক আছে, আপনি ফোন থেকেও ক্লাসে জয়েন হন, জয়েন হয়ে আপনার ল্যাপটপের স্ক্রিনটা শেয়ার করে দেন। জি ম্যাম। আচ্ছা, ফাইবারে যান। সাইন ইন করেন। কোথায় গেছেন? এটাই। ম্যাম না, এটা তো না, এটা তো লার্ন ফ্রম ফাইবার। আপনি আপনার ফাইবার প্রোফাইলে যান। জি ম্যাম। তাহলে ভাই আব্বুর একটু বলো তো মোবাইলটা নিয়ে। হুম। ম্যাম আমার আব্বুর কাছে মোবাইল আছে, একটু নিয়ে আসছি। হ্যাঁ, শিওর, যান নিয়ে আসেন। ফাইবারে যান তাসিন। LDM 64। 5 মিনিট পরে হবে না, আপনি একটু কথা বলে নেন তাড়াতাড়ি আপনি। LDM 60। ফাইবারে চলে যান। গুগল লেন্স। কি আপনি কি গ্রুপ গুগল খুঁজছেন? লেন্স। উপরে সার্চ করেন, এই যে সার্চ বার ম্যাম আছে, এখানে পেয়েছি। লিখলেই তো চলে আসে। গুগল লেন্স। জনবের কাছে কিছু চেয়েছিলে নাকি?
জি ম্যাম, এবার করেন, আমি জন্য জয়েন হয়েছি, ঠিক আছে। করছি। আপনি এই যে আপনার গিগের কার্সরটা যেখানে আছে না, এখানে থ্রি ডটস আছে যে, আচ্ছা একটা মিনিট আমাকে একটু সময় দেন। জি। একটা মিনিট, আমি আসছি, আমার ছেলেটা ঘুমাই গেছে সোফায় শুয়ে। আপনার জন্য রাজদিন ফাইবারে যান। জি। আপনার গিগের নিচে যে থ্রি ডটস আছে, তিনটা ডট, ওটাতে ক্লিক করেন। আমি আপনাকে মিউট করে দিয়েছি, ঠিক আছে? আপনার যদি কোনো কিছু আমার কাছে জানা থাকে তাহলে আপনার মোবাইল ফোন ইউজ করে চ্যাট বক্সে লিখবেন, ঠিক আছে? যে ল্যাপটপ থেকে ইয়ে করছেন, সেটা অন্য কোথাও ক্লিক করা যায় না, ঠিক আছে? আমরা যখন ইংলিশ টেস্টটা দিব, আমার সাথে যদি কোনো কমিউনিকেশনের প্রয়োজন হয়, আপনি মোবাইল থেকে চ্যাট বক্সে লিখবেন। আপনি বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, ঠিক আছে। এখানে এডিট অপশনে যান, উপরে যেটা আছে এটা এডিট অপশনে যান। এখানে আম, যতগুলো স্টেপ আছে আপনি শুধু স্ক্রল করে করে নিচে কন্টিনিউ করে যান, সেভ এন্ড কন্টিনিউ। পারেন, আমি হাফ এন আওয়ার পরে নাও, ঠিক আছে? আমার আরেকটা আইডিয়া আছে যে ওটাতে পাঠাও। ঠিক আছে, এখানে টেক টেস্ট, এটাতে ক্লিক করেন। পেজটা লোড হতে দিবেন। টেক টেস্টে যান, লোড হচ্ছে। নেটওয়ার্ক ভালো থাকতে হবে, নেটওয়ার্ক ভালো না থাকলে সমস্যায় পড়ে যাব। আচ্ছা, তো সবার উদ্দেশ্যে বলছি, এখানে ফাইবার ইংলিশ টেস্টের একটা সিলেবাস আছে। সিলেবাসের মধ্যে কি কি আছে দেখে নেন। কনজাংশনস, প্রোনাউন্স, articles, quantifiers and count, non-count nouns, prepositions, adjectives and adverbs, verbs and tenses, conditional, gerunds and infinitives, vocabulary, quotients, punctuation, modifier, capitalization, spelling, subject verb agreement আর হচ্ছে verb conjugation। এটা হচ্ছে আমাদের টেস্টের সিলেবাস। আর একটু নিচে স্ক্রল করবেন। ডিউরেশন হচ্ছে 40 মিনিটস, 40 মিনিট হচ্ছে এক্সামের টাইম। 40টা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে। আর একটু নিচে যান। তো 40টা, আচ্ছা এখানে ইনস্ট্রাকশনটা আমরা পড়ি। ইচ কোয়েশ্চন হ্যাজ বিটুইন 2 and 8 অপশনস, ওয়ান অর মোর মে বি কারেক্ট। এখানে প্রত্যেকটা কোয়েশ্চেনের থেকে দুইটা এবং মানে দুইটা করে অপশন থাকতে পারে, 8টা অপশন, মানে চারটা চারটা, তো দুইটা করে যদি অপশন থাকে তাহলে 8টা। তাহলে ওয়ান অর মোর মে বি কারেক্ট, এক বা একাধিক প্রশ্নের উত্তর সঠিক হতে পারে। দেয়ার ইজ নো পেনাল্টি ফর গেজিং ইফ ইউ ডোন্ট নো দ্য অ্যান্সার, দেয়ারফর মেক শিওর ইউ অ্যাটেম্প্ট অল অফ দ্য কোয়েশ্চেন্স।
আপনি যদি কোনো প্রশ্নের ভুল উত্তর দেন তাহলে কোনো নেগেটিভ মার্কিং নাই বা কোনো পেনাল্টি নাই, কিন্তু আপনাকে মেক শিওর করতে হবে যেন আপনি 40টা কোয়েশ্চেনের অ্যান্সারই দেন। মানে এখানে 40টা কোয়েশ্চেনের অ্যান্সারই হচ্ছে রিকোয়ার্ড, সবগুলো আপনাকে দিতে হবে। In order to pass, you will need to answer at least 70% of the questions correctly. পাশ করতে হলে আপনাকে 70% কোয়েশ্চেনের অ্যান্সার কারেক্ট অ্যান্সার দিতে হবে। The clock timing of your test is located at the top of the test window. একটা ঘড়ি থাকবে, আমরা যে উইন্ডোতে এক্সাম দিব ওটার উপর একটা ঘড়ি থাকবে আর ওখানে টাইমটা কাউন্টডাউন হতে থাকবে। This test is best viewed using Internet Explorer version 11 or higher or Mozilla Firefox 45 or higher or Google Chrome 48 or higher. এখানে একটা কনফিগারেশন দেওয়া আছে যে এই কনফিগারেশনে এই টেস্টটা বেস্ট ভিউ হয়। Questions will be displayed one at a time. A next button is provided at the bottom of the test page for navigating to the next question. Do not press the next button if you have not answered the questions. আচ্ছা, কোশ্চেনগুলো একবারই শো করা হবে, একটা নেক্সট বাটন থাকবে ওখানে। আপনি ওই মাল্টিপল চয়েসের থেকে হচ্ছে যেটা আপনার অ্যান্সার হবে সেটাতে ক্লিক করবেন, এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, আর অন্য কোথাও ক্লিক করা যাবে না। হাবিব, স্ক্রিনে দাগাবেন না এখন। এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা এক্সাম আমাদের জন্য, সবাই মনোযোগী হবেন। আচ্ছা, তো ওয়ান্স ইউ হ্যাভ অ্যান্সার্ড এ কোয়েশ্চেন ইউ ক্যান নট গো ব্যাক অ্যান্ড চেঞ্জ ইউর অ্যান্সার। একবার যদি আপনি কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে পরের কোয়েশ্চেনে চলে যান, আপনি আবার হচ্ছে প্রিভিয়াস ক্লিক করে আগের প্রশ্নে যেতে পারবেন না। ঠিক আছে, হচ্ছে আপনাকে আহ, মানে পিছনের পেজে আর যাওয়া যাবে না, সামনেই যেতে হবে। Do not use the shortcut menu option or the keyboard for navigating backwards or forwards within the test. কিবোর্ড ইউজ করে ওই যে আমরা নেভিগেশন মেনু, শর্টকাট মেনু অপশনটা হচ্ছে ইউজ করতে পারবো না, শুধুমাত্র মাউস দিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। There is a 1 day waiting period between test retakes. You can only take a test twice in a 3 months time window. আচ্ছা, যদি কোনো কারণে এক্সামে ফেইল আসে তাহলে একদিন হচ্ছে আমাদেরকে ওয়েট করতে হয়, 24 ঘন্টা অপেক্ষা করতে হয়। 24 ঘন্টা পরে গিয়ে আমরা একটা রিটেক দিতে পারি। আর যদি রিটেকেও ফেইল আসে তাহলে হচ্ছে আমাদের 3 মাস অপেক্ষা করতে হবে। 3 মাস পরে বা 90 দিন পরে আমরা হচ্ছে এক্সামটা কমপ্লিট করে টেস্টটা কমপ্লিট করে দেন হচ্ছে আবার আমরা ফাইবারে কাজ করতে পারবো। তো ওই 90 দিনের মধ্যে আর নতুন ভাবেও গিগ পাবলিশ করা যায় না, বা এই গিগটাও হচ্ছে পাবলিশ করার কোনো অপশন নাই, আমাদেরকে ওই 90 দিন অপেক্ষা করতেই হবে। তো কি কি কারণে ফেইল আসে সেটা একটু বলি। 1 নাম্বার তো হচ্ছে আপনি যদি 70% কোয়েশ্চেনের অ্যান্সার সঠিকভাবে না দেন তাহলে ফেইল আসবে। এরপর আপনি হচ্ছে যদি আহ, অন্য কোথাও ক্লিক করেন, এই উইন্ডোর যেখানে এক্সাম দিচ্ছেন এর বাইরে যদি একটা ক্লিক করেন তাহলে হচ্ছে আপনাকে একটা ওয়ার্নিং দিবে। 2বার ক্লিক করলে তাহলে হচ্ছে আপনাকে এক্সাম থেকে বের করে দিবে, মানে হচ্ছে ফেইল আসবে। কোনো কারণে যদি আপনি ইন্টারনেট কানেকশন থেকে হচ্ছে ডিসকানেক্টেড হয়ে যান, বা আপনার নেট ড্রপ করে, বা লোড শেডিং হয়, আপনি মানে হচ্ছে আপনি কোনোভাবে এটার সাথে ডিসকানেক্টেড হয়ে গেলেও এখান থেকে হচ্ছে ফেইল আসে। ঠিক আছে, তো এই বিষয়গুলো একটু আম, ভেবেচিন্তে এক্সামটা দিবেন সবাই। তো নিচে স্ক্রল করেন তাহসিন। তাহসিন, শুনেছেন তো নিয়ম কানুন গুলো? আচ্ছা, নিচে যান, স্টার্ট টেস্ট করেন, পেজটা লোড হতে সময় দিবেন। আপনার নেট কি স্লো নাকি এখানে আজকে? নেট স্লো থাকলে তো সমস্যায় পড়ে যাব আমরা। আচ্ছা, বিসমিল্লাহ বলে কন্টিনিউ করেন, দেখি কি হয়। কি কি সমস্যা তাসিন?
আচ্ছা, মাইক্রোফোন আনমিউট করেন শুনি কি। ম্যাম আমি কি হটস্পট অন করে নেবো যদি কারেন্ট চলে যায়? হ্যাঁ, করতে পারেন। আবার সময় লাগবে না এখন করতে। ম্যাম হয়ে গেছে। নেট ভালো পাবো তো? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, আপনি তাহলে কন্টিনিউ করেন। তাসিন, কোয়েশ্চেন কি লোড হয়েছে আপনার ওখানে? জি না ম্যাম। আচ্ছা, তাহলে একটু অপেক্ষা করে দেখি। নেট স্লো হয়ে গেছে মনে হয়। আচ্ছা, লোড হচ্ছে, ওয়েট। কিছু করবেন না, ছেড়ে দেন। হ্যাঁ, একটু খালি নিচে স্ক্রল করবেন, আমাকে প্রশ্নটা দেখতে সাহায্য করবেন। চেঞ্জেস হবে মনে হচ্ছে। জি ম্যাম। নাকি উড চেঞ্জ? এটা তো কন্ডিশনাল না, তার মানে এটা চেঞ্জেসই মনে চেঞ্জেস, হবে। চেঞ্জেস দিয়ে দেন। বিকজ 4 নাম্বার। 2। দিয়ে হবে না। হ্যাঁ, দে। হ্যাভ ইউ মেট? হ্যাভ ইউ মিট না মেট? মেট না ম্যাম। হ্যাঁ। হ্যাঁ, ফার্স্ট। পাস্ট পার্টিসিপল। অন দা। অন, দাঁড়ান, হ্যাঁ অনই তো হবে। অন দা কাউন্টার। জি। ফর। হ্যাঁ, 3 নাম্বারটা দেন। এটা ফর হবে। আয়ু। আর। এক নাম্বারটা। 2। আমার ঠান্ডা লেগে ভয়েস চেঞ্জ হয়ে গেছে। নট অনলি বাট, হ্যাঁ। 2 নাম্বারটা।
দুই নাম্বারটা সাউথ আমেরিকা। দুইটাই ক্যাপিটাল লেটার হবে না? ঠিক আছে, জি। এটাই হবে। ডু ইউ। ডু ইউ। হ্যাঁ, তিন নাম্বারটা। উইল হ্যাভ। দেম হবে এটা। না, দেমসেলভস তিন নাম্বারটা। ওয়েল তিন নাম্বার। দুই। না, এটা তিন হবে দুই হবে। দুই না তিন, অ্যাপোস্ট্রোফি হবে, দ্য মুন ইজ হেল্ড ইন না। প্লেস। কোনটা হবে? ম্যাম এটা বাই ইটস, এটা কি ম্যাম? দাঁড়ান একটু আমি দেখি, দ্য মুন ইজ হেল্ড। ইটসই হবে, উপরেরটা দুই নাম্বারটাই হবে অ্যাপোস্ট্রোফি এস মানে হলো এর। আমার তো মনে হচ্ছে অ্যাপোস্ট্রোফি ছাড়া হবে। জি, অ্যাপোস্ট্রোফি ছাড়াটাই হবে। হ্যাঁ, এটাই দেন, এটাই হবে। এক নাম্বার, দ্য ডগ রেন টু দ্য ডগ হাউস ইন দ্য স্নো। আবার তিন নাম্বারটাও, দ্য ডগ রেন ইন দ্য স্নো টু দ্য ডগ হাউস। না, দ্য ডগ রেন, এটাই হবে না নাকি? আচ্ছা, আমরা এটা একটু ভাবি, সময় আছে, সমস্যা নাই, একটু চিন্তা করে নেই, দাঁড়ান। দ্য ডগ রেন। হুম। আমার থ্রি আর ওয়ানের মধ্যে কনফিউশন হচ্ছে। থ্রি, দ্য ডগ রেন ইন দ্য স্নো টু দ্য ডগ হাউস। আচ্ছা, তিন নাম্বারটা দেন। প্যারালাইসিস দুই নাম্বার। তারপরে আমি একটু চেক করে নিই, এক মিনিট। প্যারালাইসিস, PARALYS, হ্যাঁ এটাই। দুই না তিন? দুই হবে। হুম। দুই হবে, তিন নাম্বারটাই হচ্ছে শ্রিম্পের পরে কমা নেই। ও, তাই তো। তাহলে চার, 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 দাঁড়ান দাঁড়ান। জি। চার নাম্বারটা কোলন হতে পারে না? কোলন সহ যেটা, এটা দেন, চার নাম্বারটা দেন। জি।
FU, এক নাম্বারটা কি? Not only is he rich, but he is also famous. Not only এক নাম্বারটাই মনে হচ্ছে আমার। নট অন। Would you mind if I turn the channel? Decided. Not going, not পরেন, হ্যাঁ not হবে। Rich in, were আর excited, were না আর, were হবে না? জি দা ওয়ার হবে। দাঁড়ান চেক করি। where দেন এক নাম্বারটা। আফটার ডিনার, ফর 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 না সো, আমার তো মনে হচ্ছে ফর। জাস্ট এ মিনিট। Still didn't. বাট বলছে, বাট দেন, বাট চার নাম্বারটা। এই পাংচুয়েশন গুলো আমার ঝামেলা লাগে। কোলন দেন, কোলন চার নাম্বারটা। অফ গোয়িং, সিং দ্য স্নো গ্লোব রিমাইন্ডস মি অফ গোয়িং টু, অফ, হ্যাঁ অফই তো হবে, অফ গোয়িং, এটাই তো হওয়ার কথা। দুই নাম্বারটা। ওয়াজ ডিলেড, দুই ডক্টরস দ্য এক্সপিরিয়েন্স, এটা হবে না? দ্য হসপিটাল নিডস মোর ডক্টরস উইথ দ্য এক্সপিরিয়েন্স। হ্যাঁ এটাই দেন।
তিন নাম্বারটা প্রিন্সিপাল। বাট। আফটার। কোনটা হবে? আফটার না? দুই নাম্বারটা। তারপর একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। হ্যাঁ, আমার দুই নাম্বার মনে হচ্ছে। দুই নাম্বারটাই দেন। ব্র্যান্ড, ব্র্যান্ডন্স নিউজ সোয়েটার। দুই নাম্বার হওয়ার পসিবিলিটি আছে। তারপর একটু ওয়েট করেন, আমি একটু চেক করে নিই। রিয়েলি লাইক। 3 নম্বর হবে না? এখানে তো এক নাম্বারটা বলছে ব্র্যান্ডসন্স। চার নাম্বারটা। দুইটাই ক্যাপিটাল না? প্রেসিডেন্ট, ইউনাইটেড স্টেটস, দুটোই হচ্ছে ক্যাপিটাল। হ্যাঁ, এটাই হবে। এক নাম্বারটা দেন। সাকসিডেড ইন হয় না? নো ওয়ান হ্যাজ ইয়েট সাকসিডেড ইন ইমপ্রুভিং। ইন, ইনই তো হওয়ার কথা। দেন, ইন দেন। ওমা, শেষ হয়ে গেল এত তাড়াতাড়ি? হ্যাঁ, করেন এন টেস্ট। ইয়েস। দেখেন পাশ করেছি কিনা। ইয়েস দেন। বাক, ভালোই।
8 পয়েন্ট পাওয়া গেছে। ঠিক আছে, নিচে স্ক্রল করেন। বাঁ পাশে যেটা উইদাউট ফিডব্যাক, এটাতে যান। ব্যাক টু fiverr.com। একটু নিচে স্ক্রল করেন। এটা ভেরিফিকেশনটা করতে হবে। আমি রিমোটটা চাইছি, আপনি একটু রিমোটটা দেন আমাকে। জি। ঠিক আছে, তো আমাদের ওই ভেরিফিকেশনটা আসলে আমরা হচ্ছে আউটসাইড মাই যেটা, এই অপশনটা পিক করব, উপরে যে অপশনটা আছে ওটা পিক করব। তো আমরা এখান থেকে গিগটা পাবলিশ করে দিব। এখান থেকে ডান। এটা গট ইট করে দিবেন। আচ্ছা, আমাদের গিগটা অ্যাক্টিভ গিগ দেখাচ্ছে। এটা 24 ঘন্টা হচ্ছে এটা আন্ডার রিভিউতে থাকে। 24 ঘন্টা পরে গিয়ে হচ্ছে আস্তে আস্তে ইমপ্রেশন বাড়বে। তাসিন, আপনি নিশ্চয়ই শুনেছেন যে ফাইবারে অর্ডার পেতে হলে আমাদেরকে কি করতে হবে। একটা লম্বা সময় জি। হচ্ছে আমাদেরকে এখানে অ্যাক্টিভ থাকতে হবে। আচ্ছা, এখানে দেখেন এই যে গেট ব্রিফস, সেটের রেট, এই অপশনটা আছে। মানে বায়ার ব্রিফ গুলো আসার জন্য মানে কেমন রেটিং এর চাইছেন এখান থেকে সেট করা যায়। তো মিনিমাম রেট আমি এখানে $10 দিয়ে দিই, দিয়ে এখান থেকে সেভ করে নিব। তো অ্যাক্টিভ থাকবেন হচ্ছে, ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে যাবেন, তারপর হচ্ছে ধরুন 10 মিনিট বা 15 মিনিট পরে এসে আবার একটু প্রোফাইলটাতে যাবেন। এভাবে হচ্ছে যেন আপনাকে অ্যাক্টিভ দেখায়, মানে এটাকে একটু পরপর রিফ্রেশে রাখতে হবে। রিফ্রেশ না দিলে হচ্ছে এটাকে ইনঅ্যাক্টিভ দেখায়, এই যে গ্রিন লাইটটা তখন আর জ্বলে না। ঠিক আছে, আচ্ছা। তো ড্যাশবোর্ডে অথবা প্রোফাইলে অথবা এই যে মাই বিজনেসে বিভিন্ন রকম অপশন আছে, অর্ডারস আছে, গিগস আছে, প্রোফাইল আছে, আর্নিংস আছে, এগুলো আপনি স্ক্রল করে দেখতে পারেন। জাস্ট মানে আপনার অ্যাকাউন্টটা যেন অ্যাক্টিভ দেখায়। স্ক্রল করলেই তো অ্যাক্টিভ দেখাবে। তারপর গ্রোথ অ্যান্ড মার্কেটিং আছে, জি। এখানে একটু দেখতে পারেন। এগুলো একটু দেখে নিতে পারেন যে কি কি আছে। সেলার প্লাস এখন আপনারা পাবেন না। সেলার প্লাস হচ্ছে টাকা দিয়ে কিনতে হয়। এটা হচ্ছে প্রতি মাসে প্রায় $16 থেকে $17 ইয়ে করলে, ফাইবারে হচ্ছে স্পেন্ড করলে ওরা সেলার প্লাস একটা ইয়ে দেয়, এলিজিবিলিটি দেয়। আর আর আপনার কাজ হচ্ছে আহ, এই সপ্তাহের মধ্যে আরো গিগ ডিজাইন করে, গিগ রিসার্চ করে, গিগ ডিজাইন করে হচ্ছে পাবলিশ করবেন। নিউ সেলার হিসেবে আমরা 7টা গিগ দিতে পারি। আপনি যে সার্ভিসটা হচ্ছে মনে করেন যে খুব ভালো পারেন, সেটা নিয়ে আপনি আরেকটা আরো 2টা 3টা গিগ পাবলিশ করে দেন। ঠিক আছে, আর জি। আপনি যদি এই গিগটা না রাখতে চান কোনো সমস্যা নাই, এখান থেকে এসে ডিলিট করে দিতে পারবেন। গিগ এডিট করা যায়, পজ করা যায়, ডিলিট করা যায়। ঠিক আছে, তো এখান থেকে আপনি চাইলে ডিলিট করে দিতে পারবেন। আর ইংলিশ টেস্টের ব্যাপারে বলি, আমি আমার ডিভাইস থেকে দেখাই। ইংলিশ টেস্ট যদি কেউ মনে করেন যে আপনার হচ্ছে কনফিডেন্স পাচ্ছেন না টেস্ট দেওয়ার জন্য, তো সেক্ষেত্রে আপনারা করবেন কি, আপনার ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ডসদের মধ্যে যারা একটু ইংলিশে ভালো তাদেরকে সাথে নিয়ে নেবেন। নিয়ে পরে একটা ডিভাইস থেকে আপনি এক্সাম দিবেন, আরেকটা ডিভাইস থেকে তাকে বসাই দিবেন। আপনি যে ডিভাইসে হচ্ছে এক্সাম দিবেন ওটাতে হচ্ছে আপনি অন্য কোথাও ক্লিক করতে পারবেন না। যে উইন্ডোতে আপনি এক্সামটা দিবেন ওটার ভিতরেই হচ্ছে আপনাকে থাকতে হবে। ঠিক আছে, তো আপনি আপনার ফ্রেন্ড বা রিলেটিভ যে আছে তাকে মোবাইল দিয়ে বা অন্য একটা মোবাইল দিয়েই ভালো হয়, মোবাইলে আমরা বেশি তাড়াতাড়ি হচ্ছে সার্চ করতে পারি। তো গুগলে হচ্ছে সার্চ করে করে অ্যান্সার অনেক সময় পাওয়া যায়। আর ব্রেইনলি একটা অ্যাপস আছে, আমি দেখাই আপনাদেরকে। এটা প্লে স্টোরে আছে।
এই যে এটা হচ্ছে লোগোটা, ব্রেনলি অ্যাপস। ঠিক আছে, এখানে অ্যাকাউন্ট করে নিতে হয়। এই যে জয়েন ফর ফ্রিতে গিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট করে নেবেন। তো অনেক সময় ব্রেনলিতে আপনি কোয়েশ্চেনটা একটুখানি টাইপ করলে, এই যে এখানে হচ্ছে এরকম ইয়ে থাকে, সার্চ বার থাকে, কোয়েশ্চেনটা একটুখানি লিখলেই ওরা সাজেশন দিবে যে এই কোয়েশ্চেনটা কিনা। তো আপনি ওখান থেকে পিক করলে ওখানে অ্যান্সারটা পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায়। ঠিক আছে, তো এটা একটা কাজ করতে পারেন। আর যদি পড়াশোনা করতে চান, তো সেক্ষেত্রে আহ এখানে এসে সার্চ করবেন ফাইবার ইংলিশ স্কিল টেস্ট 2024। ঠিক আছে, এটা সার্চ করবেন। ইউটিউবে তো ভিডিওর অভাব নাই। এখানে দেখেন কিছু ব্লগ সাইট আছে যারা কিনা ফাইবার ইংলিশ টেস্টের অ্যান্সার সহ হচ্ছে দিয়ে দিয়েছে। তো এরকম কয়েকটা ব্লগ সাইট আমি একটু ওপেন করি। আরো আছে, আরো নিচের দিকে গেলে আরো পাবেন। ঠিক আছে, এরকম কয়েকটা আমি ওপেন করলাম। তো 2024 সালে এখানে হচ্ছে কোয়েশ্চেন ঘুরে ফিরে আপনারা কমন পাবেন। ঠিক আছে, প্রশ্ন ঘুরে ফিরে প্রায় একই রকম আসে। তো এখান থেকে যদি একটু পড়াশোনা করে নেন, এই যে দেখেন এরকম কোয়েশ্চেনটা এখানে অ্যান্সারটা সহ দেওয়া আছে। এই যে অ্যান্সারটা দেওয়া আছে। ঠিক আছে, এরকম কোয়েশ্চেন। তো এখানে 2024 সালে যতগুলো কোয়েশ্চেন হয়েছে সবগুলোর কোয়েশ্চেন প্লাস অ্যান্সার সহ হচ্ছে ওরা এখানে দিয়ে রেখেছে। তো এখান থেকে একটু যদি পড়াশোনা করে নেন তাহলে হচ্ছে এখান থেকে কমন পড়বে। ঘুরে ফিরে প্রায় একই রকমের হচ্ছে কোয়েশ্চেন হয়। এই কোয়েশ্চেনটা আমাদের এসেছিল না? এ ফিউ অফ মাই পার্টনার্স ওয়েন্ট টু দ্য মিটিং, এটা কিন্তু ছিল। এই কোয়েশ্চেনটা কিন্তু আমাদের ছিল, যে আই ফাইনালি ফিল ওয়েল এনাফ টু, এরকম একটা কোয়েশ্চেন আমাদের ছিল মনে হয়। আচ্ছা, যাই হোক, তো এরকম হচ্ছে কয়েকটা ওয়েবসাইট যদি একটু ঘাটেন, এখান থেকে যদি একটু পড়াশোনা করেন, এখান থেকে কমন পড়বে। এই যে দেখেন এখানে অ্যান্সারটা সহ ওরা দিয়ে রেখেছে। এগুলো হচ্ছে কোয়েশ্চেন, সরি, এই যে এই সাইডে এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এই যে কোয়েশ্চেন প্লাস অ্যান্সার সহ দেওয়া আছে। তো এগুলা একটু কয়েকদিন একটু যদি ঘাটেন বা পড়াশোনা করেন তাহলে ভালো হবে, নলেজও বাড়বে, পাশাপাশি হচ্ছে এক্সামটাও ঠিকঠাক মতো কমপ্লিট করতে পারবেন। এটা আরেকটা ব্লগ সাইট। ফাইবারে ইংলিশ টেস্ট ছাড়াও হচ্ছে আরো কিছু টেস্ট আছে। যেমন আমরা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এই টেস্টটা দিতে পারি, কাস্টমার কেয়ার সার্ভিস এই টেস্টটা দিতে পারি। এছাড়া হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর টেস্ট আছে, সেটা দেওয়া যায়। ঠিক আছে, এই যে কোয়েশ্চেন প্লাস অ্যান্সার সহ এই ওয়েবসাইট যেগুলো আমি দেখালাম এগুলোতে এগুলো আছে। তো এগুলো একটু পড়াশোনা করে নেবেন। আচ্ছা, আজান শেষ হলে আমি কোয়েশ্চেন নিব, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে হ্যান্ড রেজ করবেন।
মারুফ ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, আমরা প্রিন্টারেস্টে যে গিগ পোস্ট করব, ওইটা কি 6 মাস বা 4 মাস 5 মাস পর কি এটা মানে কোনো কিছু আপডেট করতে হবে, নাকি একটা মানে গিগ পোস্ট করলে গেলে আমাদের মানে গিগ চলবে আপডেট একবার করার নাকি? কথা বলছেন? জি জি, যেমন একটা গিগ পোস্ট করলাম আমরা, 6 মাস পর কি এটা কোনো আপডেট করতে হবে, বা বা মানে প্রোফাইল, প্রোফাইল তো না, আমাদের যে গিগটা এডিট করতে হবে কিনা? গিগ হ্যাঁ, গিগ অনেক গিগ সময় দেখা যায় যে আপনি হয়তো এখন হচ্ছে একটু বিগিনার লেভেলে আছেন। যে গিগটা আপনি দিয়েছেন, তো 6 মাস পরে আপনার স্কিল আরো বাড়বে, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার এই গিগে কোথায় কোথায় সমস্যা আছে। তো ইমেজটা আপনি চেঞ্জ করতে পারেন, ডেসক্রিপশনটা চেঞ্জ করতে পারেন, ট্যাগ গুলো চেঞ্জ করে দেখতে পারেন, বা প্রাইসিংটা বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। তো এডিট করা যায়। তবে এডিট করার সময় লক্ষ্য রাখবেন যে টাইটেলটা যেন কখনো এডিট না করেন। টাইটেল ছাড়া বাকি সবকিছু এডিট করতে পারবেন। জি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। শামীম খান বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, আমাদের কি প্রতিটা ইংলিশ টেস্ট করা লাগবে? একবার দিতে হয় ইংলিশ টেস্ট। একবারই? একবারই। জি। হয় জি আপনি ম্যাম, আর প্রথম হয় আপনি প্রথম গিগটা যখন পাবলিশ করবেন তখন ইংলিশ টেস্ট চাইবে। আর তখন যদি না চায়, প্রথম গিগ পাবলিশিং এর পর ওরা যে কোনো সময় চাইলে আপনি দিতে পারেন, অথবা আপনি নিজে থেকে আগে আগেও দিয়ে রাখতে পারেন। জি ম্যাম। ম্যাম, আর একটা ওই যে লিঙ্কডইনে অ্যাকাউন্ট প্রথমে একটা করলাম, ওইটা রেস্ট্রিক্ট করে দিল, পরে আবার একটা করলাম, ওইটাও রেস্ট্রিক্ট করে দিল। আপনি যেটা প্রথমে যেটা রেস্ট্রিক্টেড করেছে, ওটা কি টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড হয়েছিল না পার্মানেন্টলি? ম্যাম, ওইটা তো দেখি নাই। না দেখে কিভাবে বুঝলেন? মেইল চেক করবেন না? মেইল দেখবেন না যে লিঙ্কডইন থেকে কি মেইল পাঠালো? ম্যাম, আমি ঢুকতে পারি না, তারপরে আপনি আপনার বললেন যে আর মেইলে তো একটা। ঢুকতে পারেন। মেইলে তো ঢুকতে প্রবলেম নাই। না না, মেইলে ঢোকা যায়। তো মেইলে চেক করে দেখেন আপনার ওটা কি টেম্পোরারিলি না পার্মানেন্টলি। যদি টেম্পোরারিলি হয়, সেক্ষেত্রে আপনি আপনার স্মার্ট কার্ড দিয়ে ওটা রিকভারি করার চেষ্টা করেন। এভাবে যদি হচ্ছে বারবার আপনি একটা ডিভাইস থেকে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, অন্যটা জি রিকভারি না করে বা ওইটা পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড না হলে, তাহলে আপনার সবগুলো অ্যাকাউন্টই ওরা ইয়ে করে দিবে, রেস্ট্রিক্টেড করে দিবে। যতবারই জি ওপেন করবেন ততবারই রেস্ট্রিক্টেড করবে। ম্যাম, রেস্ট ইয়া ভেরিফাই করার অপশন কি? ইমেল থেকেই পাবেন। ইমেলে পাওয়া যাবে? হ্যাঁ, আপনি অ্যাকাউন্টটা সেট আপ করতে পেরেছিলেন প্রথমবার? জি। আচ্ছা, তো অ্যাকাউন্টটা সেট আপ করলে তো কাজ করেছিলেন কিছু না ওইভাবেই? না, অ্যাকাউন্ট খোলার আহ, 3 থেকে 4 দিনের মাথায় ওইটা রেস্ট্রিক্ট হয়ে গেছিল। আচ্ছা, তাহলে ওটা ইয়ে হয় নাই, পার্মানেন্টলি হয় নাই, টেম্পোরারিলি হয়েছে। আপনি জি মেইলটা চেক করেন। মেইলের মধ্যে দেখবেন যে আপনাকে বলবে যে তোমার এই টার্মস অফ সার্ভিসের জন্য আমরা তোমার অ্যাকাউন্টটা টেম্পোরারি রেস্ট্রিক্টেড করেছি, যদি তোমার কোনো ইয়ে কিছু বলা থাকে তাহলে ইয়ে করো। তো ওখানে মেইলে দেখবেন যে আপনার ওখানে কোনো একটা অপশন ওরা দিয়েছে। জি ওখান থেকে আপনি ভেরিফাই করার চেষ্টা করেন। আর আপনি আগের যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা, ওটাতে লগ ইন করতে গেলেই তো বুঝতে পারেন যে ওটা রেস্ট্রিক্টেড করেছে। ওখানেও তো আপনার এনআইডি ভেরিফিকেশনের জায়গা থাকার কথা। ম্যাম, ওই জায়গায় জায়গা থাকে, কিন্তু ওই জায়গায় তো আমার কোনো অপশন আসে না যে এই জায়গাতে করব, যাই পরে আবার হয়ে যায়। কি অপশন দেখায়? জায়গা লেখা আছে এনআইডি, ন্যাশনাল এনআইডি ভেরিফিকেশন, এটা লেখা আছে। ওই জায়গা দিলে পরে ইয়েস নো আছে, ইয়েস দিলে পরে আবার হয়ে যায়, আবার ব্যাক নিয়ে এসে জায়গায়। আচ্ছা, তাহলে আপনি আমি মেল থেকে ট্রাই করে দেখেন। ওকে, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা। সাইফুর রহমান। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ম্যাম।
টাইমটা নিয়ে একটু কথা বলতে কিসের শরীর টাইম? টাইমে তো 7টার দিকে ঠিক ম্যাম জয়েন করতে পারি না, শরীর তো তাই একটু সমস্যা হয়। সাইফুল বা ভাই, আপনি আপনাদের যদি ব্যাচে আধা ঘন্টা বা টাইম চেঞ্জিং এর জন্য তো সুযোগ দিয়েছিল, তখন আপনি কেন শিফট করলেন না? তো বলা হয়েছিল যে মানে প্রথম অবস্থা 7টা থেকে, তারপর মানে 10টার দিকে শুরু হবে। না, এই এটা ভুল ব্যাপার। কথা। 10টায় আমাদের কোনো স্লট নাই, 7টা আর 9টা। 9টার ব্যাচে শিফট হওয়ার তো আপনাদের ব্যাচে সুযোগ দিয়েছিল, অনেকেই তো শিফট হয়ে গেছে। আপনি হন নাই কেন তখন? আসলে ম্যাম যেহেতু রমজান মাস, পরবর্তীতে মানে এটা আমাকে দেওয়া হবে যে 9টার দিকে। এটা তো ভুল কথা। এই ব্যাচে কি ম্যাম? এখন আর সুযোগ নাই সাইফুল ভাই, ওই ব্যাচও অনেক দূর এগিয়ে গেছে। 65 ব্যাচ যেটা, ওদেরও মিড টার্মের কাছাকাছি চলে আসছে। আপনি তখনই আপনাকে শিফট করা লাগতো। আচ্ছা ম্যাম, ঠিক আছে। আর যেহেতু ডিভাইস প্রবলেম তো তাই মানে আর ঢুকতে পারি না, যে ক্লাসটা করতে হয় না। আচ্ছা, আপনাদেরকে সুযোগ কিন্তু দিয়েছিল একবার টাইম চেঞ্জ করার। আচ্ছা ম্যাম। আচ্ছা। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? গ্রাফিক্স ডিজাইন বা লোগো ডিজাইন? আপনি যদি এই কাজ করতে চান, তাহলে হচ্ছে আপনাকে আপনার প্রোফাইলটাই বানাতে হবে যে আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার বা আপনি একজন এক্সপার্ট গ্রাফিক্স ডিজাইনার। ঠিক আছে? তো ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি অনেকেই গ্রাফিক্স ডিজাইনিং করে, তো সেটাও আপনার প্রোফাইলে আপনার উল্লেখ করতে হবে যে আপনার মাল্টিপল স্কিল আছে, আপনি ডিজিটাল মার্কেটিং ও পারেন, গ্রাফিক্স ডিজাইনিং ও পারেন। ওইভাবে হচ্ছে আপনার প্রোফাইলটাকে আগে সাজিয়ে নিতে হবে। দেন আপনি ডিজিটাল মার্কেটিং রেলিভেন্ট গিগও দিতে পারবেন, গ্রাফিক্স রেলিভেন্ট গিগও দিতে পারবেন। তবে এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে কোনো একটা স্কিল নিয়ে কাজ করাটা ভালো। এছাড়া কোনো সমস্যা নাই, আপনি চাইলে দিতে পারেন। বাইজিদ বোস্তামি। আর প্রশ্ন হয়তো আগের প্রশ্নের সাথে হয়ে গেছে ম্যাম। আমি তো ওই যে গ্রাফিক ডিজাইন আর ভিডিও এডিটিং এর জানি, তো এটা আর কি কি করতে চাইছিলাম আর কি, স্কিল অ্যাড ও, করতে চাইছিলাম। এটা এখন কি নতুন কোনো মানে গিগ দিব তো, গিগের জন্য আমি কি নতুন আমার কি স্কিল টেস্ট দিতে হবে নাকি? আপনার কি ফাইবার পুরনো অ্যাকাউন্ট, আগে অ্যাকাউন্ট হ্যাঁ, ছিল? পুরোনো অ্যাকাউন্ট। কয়টা গিগ দেওয়া আছে? আমার 5টা গিগ দেওয়া ছিল, কিন্তু ডিলিট করা হয়েছে। ও, তখন ইংলিশ টেস্ট চাইনি? ইংলিশ টেস্ট দিয়ে দিয়ে আছে ম্যাম। দেয়া থাকলে আর চাইবে না। তবে এখানে দুইটা ইংলিশ টেস্ট আছে, একটা হচ্ছে ফাইবার ইংলিশ স্কিল টেস্ট, আর এটা হচ্ছে ফাইবার ইংলিশ গ্রামার টেস্ট মনে হয়, এরকম একটা টেস্ট আছে। ওটা সচরাচর চায় না, তবে আপনার যেহেতু টেস্ট দেওয়া আছে, মনে হয় না চাইবে আর। জি। আর চাইলে দিয়ে দিবেন, সমস্যা তো নাই। আচ্ছা। আচ্ছা। আর ওই প্রোফাইলে কি ভিডিও এডিটিং এ এসব দিতে হবে নাকি, অ্যাড করতে হবে হ্যাঁ, স্কিল? আপনি যেই স্কিলটা নিয়ে কাজ করবেন, আপনি যে ওই বিষয়টাতে দক্ষ, সেটা আপনার প্রোফাইলে ডেসক্রিপশনে আপনাকে ওখানে বলে দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন? হ্যাঁ, এটাই তো বললাম ফারজান আপু, যে আপনার 7টা গিগ দেওয়ার অপশন আছে, আপনি মার্কেটিং স্কিল দিয়েও গিগ দিতে পারছেন, গ্রাফিক্স দিয়েও দিতে পারছেন। তবে আমি বললাম যে বিষয়টা, সেটা হচ্ছে যে যে কোনো একটা নিশ নিয়ে কাজ করাটা ভালো। ঠিক আছে? করে, অনেকেই করে। অনেকেই করে যে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি
তার অন্যান্য স্কিলও আছে, সেটা একসাথে করে, সমস্যা নাই, দিতে পারেন। তবে আপনার প্রোফাইলটা ওইভাবে হচ্ছে সাজাবেন, যে আপনার যে মাল্টিপল স্কিল আছে সেইভাবে হচ্ছে প্রোফাইলটা সাজিয়ে নিতে হবে। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করব। ঠিক আছে। তাহলে আজকে ক্লাসটা এতটুকুই রাখলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।